শ্রীলঙ্কায় খেলার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আবারও আইসিসিকে বুড়ো আঙ্গুল দেখালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। টাইগারদের ক্রিকেট অভিভাবক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে ক্রিকেটারদের জীবন হুমকির মুখে ফেলতে চায় না। বিসিবি ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির মধ্যে কয়েকদিন ধরে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বার্তা আদান প্রদান চলছে। সব আলোচনাতেই বিসিবির অবস্থান স্পষ্ট, তা হচ্ছে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিপরীতে আইসিসি যুক্তি দিচ্ছে শেষ মুহূর্তে ভেন্যু বদল প্রায় অসম্ভব এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিসিবির শঙ্কার তেমন কোনো কারণ নেই। এই প্রেক্ষাপটে মঙ্গলবার প্রথম ভার্চুয়াল সভায় দুই পক্ষ মুখোমুখি হয়। ভিডিও কনফারেন্সে বিসিবি জানায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত বাংলাদেশ সরকারের। তাছাড়া এই বিষয়ে দ্বিতীয় চিন্তার কোনো সুযোগ নেই। কলকাতা ও মুম্বাইয়ের ম্যাচগুলো শ্রীলঙ্কা কিংবা বিকল্প ভেন্যুতে সরানোর অনুরোধও জানায় তারা। আইসিসি পাল্টা জানায় তাদের রিপোর্টে ভারতকে লো মডারেট ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। তবে বিসিবির প্রশ্ন, দল ছাড়াও কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তার নিশ্চয়তা কে দিবে? মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাকেই বিসিবি আবারও সামনে আনে। তাদের মতে উগ্রপন্থীদের চাপের মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া প্রমাণ করেছে ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত নয়। আইসিসি পাল্টা যুক্তি হিসেবে ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত নিরাপদে দায়িত্ব পালন করছেন এই বিষয়টা তুলে ধরেন। তবে বিসিবি বলে একজন আর পুরো একটি দলের নিরাপত্তা এক বিষয় নয়। সভায় বিসিবি আরও জানায় বাংলাদেশ সবসময় যে কোনো দেশে খেলার পক্ষেই থেকেছে, কিন্তু এই প্রথম নিরাপত্তার কারণে কোনো দেশের ভেন্যু পরিবর্তন করতে চায় তারা। বিসিবির দাবি সমস্যার সমাধান 2-3 দিনের মধ্যেই বের হওয়া সম্ভব এবং প্রয়োজনে আইনি পথও খোলা আছে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, নিরাপত্তা মর্যাদার প্রশ্নে আপোষের সুযোগ নেই। তার মতে পরিস্থিতি বিবেচনায় আইসিসিকে বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব নিতে হবে এবং বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করতে হবে, নইলে বাংলাদেশকে ভারাক্রান্ত মনে বিশ্বকাপ মিস করতে হবে। নাভিদ হাসান, সোনালী নিউজ।